ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা, তবে শুনে রাখো, ওই মানুষগুলি ক্ষতিগ্রস্ত হবে না, ওই মানুষগুলি ক্ষতির সম্মুখীন হবে না যে মানুষগুলির ভিতরে চারটি বৈশিষ্ট্য থাকবে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আর একটু আসতে বলেন কয়টা? চারটা বৈশিষ্ট্য, চারটা গুণ যে মানুষগুলি অর্জন করতে পারবে ওই মানুষগুলি ক্ষতির সম্মুখীন হবে না। এই কথাটা যিনি বলেছেন আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ বললেন যে চারটা বৈশিষ্ট্য যদি তোমরা অর্জন করতে পারো তাহলে তোমরা লাফি খুশ, তোমরা যে জাহান্নামের দিকে অগ্রগতি হচ্ছ এই জাহান্নাম থেকে তোমরা ফিরে আসবা দুনিয়ার জমিনে। আমি রব, আমি তোমাদেরকে সফলতা দিব। পরকালীন জীবনে মরতে দেরি করবা, আমি আল্লাহ জান্নাত দিতে দেরি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে বলতেছেন, আমার বান্দারা ইল্লাল্লাযীনা আমানু, পৃথিবীর মানুষগুলি ক্ষতিগ্রস্ত, তবে যারা ক্ষতিগ্রস্ত হবে না তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো আমানু, তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা ঈমান আনবে। আওয়াজ দিয়ে বলেন এক নাম্বার বৈশিষ্ট্য কি হবে? আরে কথা বলেন, এক নাম্বার বৈশিষ্ট্য কি হবে? ঈমান আনবে। আমি জানতে চাই আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকে, আপনারা কি ঈমানদার নাকি বেঈমান? আপনারা ঈমান আনেন নাই সবাই? আমরা সবাই ঈমানদার। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই যে আপনারা প্রত্যেকে ঈমানদার, আমরা ঈমানদার দাবি করি, ঈমানদার দাবি করার পর আমাদের মতো মানুষ মিথ্যা কথা বলে, আমাদের মতো মানুষ গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, সুবনখুরি করে, মামলা করে, নিরপরাধ মানুষদেরকে, নিরপরাধ আলেমদেরকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলায়। এরকম মুসলমান আছে না নাই? বিগত 17 বছরে যারা আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইল, বিগত 17 বছরে যারা আলেমদের বিরুদ্ধে নির্যাতন করলো, হামলা মামলা করলো, এই মানুষগুলির বিরুদ্ধে খোঁজ নিয়ে দেখেন, এরা হিন্দু নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, প্রত্যেকেই তাহাজ্জুদ গুজারি মানুষ, রাতের বেলা 70 রাকাত তাহাজ্জুদ করেছে। এইরকম মানুষগুলি, এইরকম ইমানদার মানুষগুলি নিরপরাধ মুসলমানদেরকে মিথ্যা মামলা দিয়ে রাজাকার বলে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। কথা বলে ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই হচ্ছে আমাদের ঈমান। আমরা দাবি করি আমরা ঈমান এনেছি, আমরা দাবি করি আমরা মুসলমান, কিন্তু ওই ঈমানদারগুলি রাতের অন্ধকারের মধ্যে কলম উল্টা দিকে ঘুরিয়ে নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলায়। কথা বলেন ঠিক কিনা? আপনি জন্ম নিয়ে দেখেছেন, আপনি জন্ম নিয়ে দেখেছেন আপনার দাদা মুসলমান ছিল, আপনি জন্ম নিয়ে দেখছেন আপনার বাপ মুসলমান ছিল, আপনি মুসলমানের ঘরে জন্ম নিছেন আর 6 বছর 5-6 বছর পর একটা আগা কাটছেন। আপনি মুসলমানের ঘরে জন্ম সন্তান আর আগা কাটছেন, এই জন্য মুসলমান দাবি করেন। মুসলমানের ঘরে জন্ম নিলে আগা কাটলে মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি দাবি করতেই চান, আপনি যদি নিজেকে ঈমানদার প্রমাণ করতেই চান, আপনাকে ঈমানের পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমানু, বান্দারা তোমাদের জন্য 1 নাম্বার দায়িত্ব দিয়ে দিলাম আমানু। 1 নাম্বার দায়িত্ব দিলে ঈমান আনতে হবে। আওয়াজ দিয়ে বলেন 1 নম্বরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। সুতরাং আপনি যখন নিজেকে ঈমানদার বলে দাবি করবেন, ঈমানদার দাবি করার পর এই পৃথিবীর জমিনের মধ্যে কোন ঈমানদারের সঙ্গে সুদ ঘুষ এই সমস্ত কিছু সম্পর্ক থাকতে পারে? বন্ধুগণ আমার খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নিসা 136 নম্বর আয়াতে কারিমার ভিতরে ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াতের দিকে খেয়াল করুন, রব্বুল আলামিন বলেন, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, আমিনু বিল্লাহ,
তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি। কার প্রতি ঈমান আনতে বলছে? বন্ধুগণ, আমি জানতে চাই, আপনার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছে ঈমান আনার জন্য। পেশ আছে না নাই? ঈমানদারদেরকে বলতেছে ঈমান আনো। আপনি ঈমানদার, এই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ বলতেছে আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। তার মানে কি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি নাই? অথবা আমরা বিশ্বাস করি নাই? আমরা বিশ্বাস করলাম, ঈমান আল্লাহ, এরপরে আল্লাহ বলতেছে আমিনু বিল্লাহ। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আপনি মনে করেন এই যে আপনাদের বোটালি স্কুলের মধ্যে আপনার ছেলেটাকে ডিসেম্বর মাসে ভর্তি করাইছে, ভর্তি করানোর সময় ফর্ম দেয় না? ফর্মের মধ্যে আপনি আপনার নাম, মায়ের নাম, বাপের নাম সব কিছু লিখছেন, লিখে ফর্মটা জমা দিয়েছেন। আপনার ছেলে 1 তারিখ থেকে ক্লাস করতেছে। ক্লাস করার এক পর্যায়ে ক্লাসের যে প্রধান শিক্ষক, যিনি প্রিন্সিপাল, হেডমাস্টার ডাক দিয়ে বলল, বাবা আব্দুর রহিম, এদিকে আসো, তোমার বাপ তো কয়েকদিন আগে ফর্মটা পূরণ করে দিল, ফর্মটা হাতের মধ্যে না, একটু ভালো করে ফর্মটা পূরণ করো। তো আপনি ফর্ম পূরণ করে গেছেন 1 মাস আগে, আপনার স্যার যখন আপনারা আবার ফর্ম পূরণ করতে কয়, এর মানে কি দাঁড়াচ্ছে? আপনি ফর্ম পূরণ করতে পারেন নাই, কোনো না কোনো একটা জিনিস মিস্টেক করছেন, এই জন্য স্যার বলতে ফর্মটা আবার পূরণ করুন। ঠিক একই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে পুনরায় যখন ঈমান আনার জন্য বলতেছেন, তখন বুঝে নিতে হবে যেরকম ভাবে ঈমান আনা দরকার আমরা ওই রকম ভাবে ঈমান আনতে পারি। কথা বলেন, পারি? এই জন্য আল্লাহ বলতেছে আমিনু বিল্লাহ, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো। আজকে আমরা ঈমানদার দাবি করি, নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু ঈমানদার দাবি করার পর ওই ঈমানদার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? এরকম ঈমানদার আছে না? আপনি যখন ঈমান আনলেন, ঈমান আনার পর আপনার জন্য প্রথম দায়িত্ব হয়ে যাবে এই জমিন যা, এই জমিনের মধ্যে ক্ষমতার মালিক হিসেবে মানতে হবে। কথা বলে না, মানতে হবে কারে? আমি জানতে চাই জমিনটা কার? আর একটু জমিনের জমিনের মালিক যিনি, তিনি কে? এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, তাহলে এই জমিনের মধ্যে ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, তাহলে কোন জনগণের ক্ষমতার মালিক মানা যাবে? আপনি বললেন যে আমি ঈমান আনছি, ঈমান আনার পর আপনি বলতেছেন ক্ষমতার মালিক জনগণ। আপনি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, এটা কোরআনের আয়াত, এই আয়াতের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। আল্লাহর ক্ষমতার সঙ্গে শিরক করার কারণে মুশরিক হয়ে জাহান্নামের মধ্যে আপনি নিক্ষিপ্ত হবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আপনি যখন নিজেকে ঈমানদার দাবি করলেন, আপনি যখন মুখের মধ্যে বললেন আমানু, আমি ঈমান এনেছি, ঈমান আনার পর এই জমিনের মধ্যে একটা বিধান, একটা আইন মানতে হবে। আওয়াজ দিয়ে বলতে হবে, সে সংবিধানের নাম কি? আর একটু আসতে পারেন, সংবিধানের নাম কি? আল্লাহর কোরআনকে মানতে হবে আপনি ঈমান আনার পর। কারণ আল্লাহ তাআলা বলতেছে ইল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন যার, এই জমিনের মধ্যে আইন চলবে। কথা বলেন, আইন চলবে। তাহলে বলেন তো দেখি জমিনটা কার? আর একটু আসতে পারেন, এই জমিন কার? এই জমিন যদি আল্লাহর হয়, তাহলে এই জমিনের মধ্যে আইনটা চলবে কার? তাহলে এই কোরআন দিয়ে এই জমিন পরিচালনা করার দরকার আছে না নাই? এখন ঈমানদার দাবি করার পর যখন কোন ঈমানদার আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, বুঝে নিতে হবে ওটা ঈমানদার নয়, ওটা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যখন নিজেকে ঈমানদার দাবি করবেন, ঈমানদার দাবি করার পর আপনার জন্য 1 নম্বর দায়িত্ব হচ্ছে যে আপনার 1 নম্বর দায়িত্ব হচ্ছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক হিসেবে মানতে হবে কাকে? 2 নম্বর দায়িত্ব হচ্ছে ইল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনটা যার, এই জমিনে আইন মানতে হবে তার। 3 নম্বর দায়িত্ব বিধানদাতা, আইনদাতা হিসেবে আল্লাহরে মানবেন, রিজিকদাতা হিসেবে আল্লাহরে মানবেন। এই পৃথিবীর জমিনে ইবাদত করতে হবে আল্লাহ। সব কিছু ক্লিয়ার? এই সব কিছু যদি করতে পারেন, তাহলে আপনি ঈমানদার।